জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে লালমনিরহাট থেকে জামাল বাদশাহ, যশোর থেকে ইন্দ্রজিৎ রায় ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সাইদ ইব্রাহিম। প্রথমেই যাব জামাল বাদশাহর কাছে। জামাল, কেমন চলছে উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে তৃতীয় ধাপে কিন্তু একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, লালমনিরহাট সদর উপজেলা। এর আগে দ্বিতীয় এবং প্রথম ধাপে দুটি এবং 4টি উপজেলায় নির্বাচন শেষ হয়েছে। আসলে লালমনিরহাট সদর উপজেলার নির্বাচন কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই উপজেলার প্রার্থীরা। এই উপজেলা পরিষদে 2 জন চেয়ারম্যান প্রার্থী, কামরুজ্জামান সুজন যিনি বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকে এবং ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাকি নামের একজন নির্বাচিত হয়েছেন। আসলে লালমনিরহাটের সকালে নির্বাচন প্রচারণায় ব্যস্ত দৃশ্যমান না হলেও নিয়ম অনুযায়ী কিন্তু দুপুর 2টার পর থেকে প্রার্থীরা গণসংযোগ, মিছিল এবং নানা ধরনের উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত এই উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এবং এর আগেও যে প্রথম এবং দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই জেলায়, সেখানেও কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সদর উপজেলার ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তাদের যেটি দাবি যে অন্যান্য উপজেলার মতো এই লালমনিরহাট সদর উপজেলাতেও তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে চায়। এই উপজেলায় 118টি কেন্দ্রে 2,89,606 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটকে সুষ্ঠু করতে কিন্তু লালমনিরহাটের যে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা রেখেছেন এবং এই ভোট যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তবে প্রার্থী ব্যস্ত সময় পার করলেও ভোটারদের কিছুটা শঙ্কা রয়েছে, ভোটার উপস্থিতি নিয়েও শঙ্কা রয়েছে। এর আগে কিন্তু দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি মাত্র 21% ভোটার কিন্তু কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিয়েছে। সেই পরিস্থিতিকে লক্ষ্য করে কিন্তু সদর উপজেলায় উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। 21%-এর নিচে কিন্তু ভোটার উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ এবং ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীরা কিন্তু তাদের ব্যস্ততা বাড়িয়েছে এবং ভোটারদের দাঁড়ে গিয়ে কিন্তু প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ছিল লালমনিরহাটে তৃতীয় ধাপের সদর উপজেলা পরিষদের প্রচারণার সর্বশেষ খবর। আমরা চলে যাব যশোরের সহকর্মী রয়েছেন ইন্দ্রজিতের কাছে জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ইন্দ্রজিৎ। বাদশা, আপনি যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপ, সেই তৃতীয় ধাপে সদর উপজেলা, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু গতকাল সদর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলাম তার মামলার কারণে কিন্তু উচ্চ আদালত থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে, যে কারণে সদর উপজেলার কিন্তু নির্বাচনী প্রচারণা আজ থেকে বন্ধ রয়েছে এবং বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদের যারা প্রার্থী আছেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাদের যে প্রচারণা সেটি অব্যাহত রেখেছেন। আমি এই মুহূর্তে আছি বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে। এখানে আমরা যেটা দেখছি যে সকালে প্রার্থীদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হলেও মূল যে প্রচারণা সেটি কিন্তু দুপুর 2টার পর থেকে শুরু হবে এবং সেখানে মাইকিং সহ অন্যান্য যে প্রার্থীদের যে প্রচারণা সেটি শুরু হবে। তবে চায়ের কাপে, যেটি আমরা বলি চায়ের দোকানে, কিন্তু প্রার্থীদের নিয়ে কিন্তু নানা ধরনের যে আলোচনা, অর্থাৎ চায়ের কাপে যে ঝড় তোলার যে বিষয়টি সেটি এখানে আমরা লক্ষ্য করছি। তারা তাদের যে পছন্দের প্রার্থী এবং প্রার্থীদের যে গুণাগুণ সেটি নিয়ে তারা বিভিন্ন যে আলোচনার যে বিষয় সেটি নিয়ে আলোচনা করছেন এবং তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে। আসলে এই উপজেলা যে নির্বাচনী হালচাল সেটি কেমন দেখছেন প্রচারণা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাঘারপাড়া 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের একটু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটার উপস্থিতির জন্য আমাদের নিজেদের দলের মধ্যেই প্রার্থীর সংখ্যা হচ্ছে 6 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান হচ্ছে পুরুষ 7 জন। প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীদের কাছে কি পৌঁছাতে পেরেছে কিনা প্রার্থীদের প্রচারণা অনেক সুন্দর এবং ভোটারদের
দ্বারে দ্বারে পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন এবং প্রার্থীর সমর্থকরা ঘুরছেন। সেক্ষেত্রে প্রার্থীদের প্রচারের এই উপজেলায়, বাঘারপাড়া উপজেলায় 9টি ইউনিয়ন, একটি পৌরসভা। এই পৌরসভার সকল প্রার্থীরা তাদের মার্কা নিয়ে, বিলবোর্ড নিয়ে, হ্যান্ডবিল নিয়ে তারা দ্বার করে লিফলেট বিতরণ, মানুষের সচেতন করা, সকল কিছু করছেন। এর তারা অবস্থান অনেক। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম একজন স্থানীয় ভোটার এবং জনপ্রতিনিধি, তার কাছ থেকে তিনি বলছিলেন যে এই উপজেলার যে নির্বাচনী যে হালচাল সেটি এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী সাইদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। যেমনটা আপনি বলেছিলেন, পটুয়াখালীতে সদর উপজেলা, মির্জাগঞ্জ এবং দুমকি, এই 3 উপজেলায় আগামী 29শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখন দাঁড়িয়ে আছি দুমকি উপজেলাতে। এই দুমকি উপজেলা 5টি ইউনিয়ন দ্বারা গঠিত এবং এখানে প্রায় 71,725 জন ভোটার রয়েছে। আমি এখন এই মুহূর্তে একটু কথা বলবো এখানে যে প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান, তার সাথে শুনবো, তার কাছ থেকে শুনবো যে তার নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এবং কোনো কালার টাকার প্রভাব পড়তেছে কিনা, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্বাচনী প্রচারণার শেষের দিকে। এখন নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আমার কর্মীরা হচ্ছে, বিভিন্নভাবে শুনতেছি এবং আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তারা যেন প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। আর ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে দুমকি উপজেলায় কালো টাকার বেশ প্রভাব পড়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার জন্য টাকা দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কালো টাকার প্রভাব মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দুমকি উপজেলাটি অত্যন্ত ছোট একটি উপজেলা, মাত্র 5টি ইউনিয়ন এই উপজেলাটি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2000 সালে এই উপজেলাটি হয়েছে। এরপরে 3বার দুমকি উপজেলা নির্বাচন হয়েছে, এটি নিয়ে 4র্থবারের মতো নির্বাচন। এই নির্বাচনে আমরা 5 জন প্রার্থী দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার নির্বাচনে একটি স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, সৎ শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন। এই সৎ শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন, এই অঙ্গীকারের উপর ভিত্তি করে আমি মনে করতেছি যে দুমকি উপজেলা অত্যন্ত একটি আধুনিক উপজেলা, একটি মডেল উপজেলা। এর আগে থেকেই, যদিও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর প্রকল্পে এই দুমকিটি রয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়েই এটি বাস্তবায়িত হবে। সুতরাং আমি জয়ের বিষয়ে আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী। ধন্যবাদ। শুনলেন যে তার মুখের কথা যে তিনি আসলে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে তিনি অঙ্গীকারবদ্ধ। এই ছিল পটুয়াখালী দুমকি উপজেলা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ সংবাদ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকেই। দর্শক, উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।